ছেলেটাকে তো ছোট থেকে পড়াশোনা করে লালন পালন করে 15 বছর কোন রকম করবো, আর 15 বছরের পরে এর আবার বিয়ে দিতে হবে, সেই জায়গাতে 3-4 লাখ টাকা না হলে কথাই নাই। এই জন্য একটা বাপের টেনশনটা বেড়ে যায়। কিন্তু আজকে আমাদের সমাজ, আজকে আমাদের এই সমাজ যে কাণ্ড ধরেছে, যে কর্ম ধরেছে, এই কর্ম যে আমাদেরকে আজকে ধ্বংস করে দিল। কত নারী জীবন দিয়ে দিল, কত নারী জীবন দিয়ে দিল, কত নারী জীবন দিয়ে দিল। অতএব এই জন্য কবি বলছেন যে আজকের সমাজের লোকেরা কি করে, যখন তারা বিয়ে করতে যায় তখন এরা পথ না হলে বিয়েই করে না, এরা দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছে। আচ্ছা বন্ধুরা, পণটা কখন চালু হলো? পণ কখন চালু হলো? সত্যিকারের এটা কোনো ইতিহাস নয়, আর বইয়ের কোনো জানা নাই, কিন্তু আমি কারো কাছে শুনেছি, আপনাকে সেভাবে বলছি। পণ চালু হয়েছিল হিন্দুদের কাছ থেকে, আর হিন্দুদের কাছ থেকে শিখে নিয়েছিল তারা কিছু বাঙাল টাইপের লোক থেকে, যাদেরকে আমরা বেরোলি কিংবা আগামী বলি, এই লোকগুলা শিখে নিয়েছিল। জামাইকে পণ দিতে হবে এই রেওয়াজ কসম আল্লাহর বলছি আমার শেষ সমাজে ছিল না। এই রেওয়াজ ছিল কাদের সমাজে? তখন হিন্দুদের বাঙালদের সমাজে ছিল। কি করতো বাঙালেরা যখন দেখলো আরে ওরা ওদের জামাইকে অত সাজাতে পারছে, অত এত সুন্দর টুপি পড়াচ্ছে, পালকিতে নিয়ে যাচ্ছে, আর কিছু করছে, তা আমরা আমাদের জামাইকে পারবো না? বলছে পারবো না কেন? পারবো, আমাদের কি কমি আছে? বলছে পারবো তো অত দিব না, একটা জামা দিয়ে দাও। বলছে ঠিক আছে দিয়ে দাও। জামা দিয়ে দিল। একটা গরিব শ্রেণীর মানুষ কি করলো না, একটা জামা দিয়ে দিল। জামা দিয়ে দেওয়ার পরে একটা উঁচু শ্রেণীর মানুষের বাড়িতে যখন বিয়ে লাগছে তখন সে হিংসা করে বলছে ওরা তো ওদের জামাইকে একটা জামা দিয়েছিল, আমরা একটা প্যান্টও দিব। এইভাবে আস্তে আস্তে কি হলো, কেউ বলছে ওরা জামা প্যান্ট দিয়েছে, আমরা একটা ঘড়ি দেবো, আবার কেউ বলছে ওরা ঘড়ি দিয়েছে, আমরা একটা সাইকেল দেবো। জামাইয়ের আদর করতে 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 এখন জামাই শ্বশুরকে আদর করছে। শ্বশুর মশাই, যদি আপনি আমাকে টোটো আর আপাচি আর স্করপিও না দেন তাহলে আমি বিয়ে করবো না, পারবো না বিয়ে করতে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত আলী এসে বললেন আল্লাহ পাকের নবী আপনার বেটিকে বিদায় দেন, আমি আপনার বেটিকে ঘরে নিয়ে যাব বিয়ে করে। রাসূল বলছেন আমার বেটিকে তুমি নিয়ে যাবে তো কিছু মোহরাত দাও, দিয়ে নিয়ে যাও। তখন আলী বলছেন আল্লাহ পাকের নবী কথা কি বলবো, আমি আপনার কাছে লালন পালন হয়েছি, আপনার বাড়িতে মানুষ হয়েছি, আপনি আমাকে দেখেছেন, আমি খুবই গরিব অসহায় মানুষ, আমার বাড়িতে আপনার মেয়ে ফাতেমাকে দেওয়ার মতো কিছু না, কিছু নাই। আরে এই দেখেছিলাম ওই যুদ্ধে একটা কি বলে, যুদ্ধে যখন মিলিটারিরা যুদ্ধ করে যায় তখন সেই যুদ্ধ পোশাকগুলোকে বর্ম বলা হয়। তো আল্লাহ রাসূল বলছেন যে তোকে তো একটা দেখেছিলাম বর্ম তোর কাছে, তো সেই বর্মটা দিয়ে দে। তো বলছে হ্যাঁ আছে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে যখন বললেন যে বর্মটা দিয়ে দাও, তখন ওই হযরত আলী সেই জিনিসটাকে দিয়ে ফাতেমাকে বিয়ে করলেন। কই হযরত আলী বললেন না আল্লাহ পাকের নবী আপনি আমাকে একটা জামাও দেননি, আপনি আমাকে একটা প্যান্টও দেননি, আপনি আমাকে একটা ঘড়িও দেননি, তাহলে আপনি আপনার মেয়ে ফাতেমার জন্য কি হিসাবে আমার কাছে পৌঁছাচ্ছেন আর কি হিসাবে আমার কাছে টাকা চাইছে? এই কথা হযরত আলী বলেননি। অথচ আজকের সমাজ উল্টে গেল। এজন্য কবি বলছেন কি আদর্শ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আদমের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটার বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ সোনা